বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আনারার কালো বিলাই আগি গই আইলান্ডে কালো বিলাই এনে নাটক মাঝে সুন্দর দা হন্দ আনারা এবং কেলো হিত পারো না না আনে নাটক তানে সুন্দর দা হন্দে গুণ 3 ইঞ্চি আটা ময়দা মাখি তারপরে দিয়ে কম্পিউটার আমাদের এডিট মিডিট গড়ে সুন্দর করে ফেলে হইয়ান ফেজের মাঝে কি ওরা দেখায়ও নজার দোস্ত আর ফেজ তুকে শেয়ার করে দেন ওনারা হরে গো ভাই একটা লাইট গো ওনারা আড্ডা দি ওনারা আড্ডা ন দিলে আর তো গম না লাগে বাইরে নিরালায় গো নবী পাই গো নিরালায় দুই কদমে চমকাবো চরণ দুলি মাখবো গাই বাইরে নিরালায় গো নবী পাই গো নিরালায় ওনারা হরে গো ভাই নকল দুন মানে মারা গো না কি আছে নগরের এখন থেকে আপনারা আমাকে সবসময় এ পেজে পাবেন কন্টিনিউ আমার যেটা রেশমি সিটিজি 24 পেজ আছে ওটার মধ্যে আর ল্যাপে যাওয়া হবে না কারণ মনিটাইজেশন ছাড়া আর কতদিন পরিশ্রম করব পরিশ্রম করতে 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 ক্লান্ত হয়ে গেছে আর ভালো লাগে না ভাই আর ভাই এন্দর সারগো 10,000 মাত্র সারগো ভাই এন্দে অনারা সারগাম কমেন্ট করে দেন নষ্ট করি 4টা কমেন্ট করে দেন 4টা শেয়ার করে দেন তাহলে 8টা হয়ে যাবে প্লিজ চলে যাবেন না চলে গেলে কষ্ট পাবো আমার সাথে থাকেন আর কমেন্ট করেন বাইরে নিরালায় গো নবী পাই গো নিরালায় কই কমেন্ট করেন না কমেন্ট না করলে কমেন্ট করতেছে আপনারা কমেন্ট করেন না প্লিজ দুটো আনফে দুটো মেসেজ করে না পারি না বাইরে নিরালায় গো নবী পাই গো নিরালায় দুই কদমে চুমুকাবো চরণ দলি মাখবো গায় পাইরে নিরালায় গো নবী পাই গো নিরালায় আপনারা সবাই একটু কমেন্ট করেন বেশি বেশি করে প্লিজ 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 সবাই একটু শেয়ার করেন কারণ আমার বড় পেজ যেটা আছে ওটার মধ্যে কোনো লাভ হচ্ছে না কারণ অনেক পরিশ্রম করছি অনেক পরিশ্রম করছি কিন্তু কোনো কাজ হচ্ছে না অবশেষে তুমি কি রোহিঙ্গা নাকি আমি মালয়েশিয়াতে দেখছি না ভাই আমি রোহিঙ্গা নয় সরি সো দুঃখিত আই এম বাংলাদেশি নো রোহিঙ্গা আই এম ভেরি ভেরি সরি ব্রাদার টার্ন নাম্বার সো আমার একটা ভাইয়া ঢাকার থ্যাংক ইউ ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ
ভেরি ভেরি থ্যাঙ্কস আমার লাইফে যুক্ত হওয়ার জন্য। খুব সুন্দর লাগছে বলছে আমার ভাইয়া। থ্যাংক ইউ ভাই, আপনি তো আমার কলেজের ভাই, সেজন্য আপনার কাছে সুন্দর লাগছে। আর আপনার গানগুলো না আমি মাঝে মাঝে দেখি, মাঝে মাঝে আমার যেটা পেজ, আমার আরেকটা ফেসবুক আইডি আছে ওইটার থেকে আমি শেয়ার করি। রুবি আক্তার পেজ থেকে শেয়ার, সরি ফেসবুক আইডি থেকে শেয়ার করি না, যেটা আরেকটা আছে ওইটার থেকে শেয়ার করি। আমার এখানে আমার ভাই রুবেল ভাইকে দেখা যাচ্ছে, আমাদের চট্টগ্রামে রুবেল ভাই আমার কলেজের ভাই, আমার সুখে দুঃখে পাশে থাকে। আসলে মানুষ টাকা পয়সা দিয়ে সাহায্য করলে সাহায্য বলে না, যে কিনা বিপদ আপদে দুঃখে সুখে পাশে থাকে বুঝতে, সে হলো আপন মানুষ। যাই হোক, রুবেল ভাইয়ের কাছে আমি রিকোয়েস্ট করবো একটা শেয়ার করার জন্য, কারণ আপনি যাকে ভালোবাসেন আমি তাকে ভালোবাসি, সে কারণে নামটা ধরলাম না। আর আপনি বুঝে নেন, শিক্ষিত মানুষ অবশ্যই বুঝতে পারবেন। যদি পারেন একটু লাইভটি শেয়ার করেন। আমি বলবো আমার ঢাকার ভাইকে, আমি আলামিন ভাইকে বলবো, আলামিন ভাই যদি পারেন একটু লাইভটা শেয়ার করেন প্লিজ। রুবেল ভাই বলতেছে মাথায় উন্না দাও, খুব সুন্দর লাগবে আপনাকে। থ্যাংক ইউ ভাইয়া, মাথায় উন্না দিতাম না, ইচ্ছা উন্না দিলে দিয়ে না, ওনারও দেখতে হয়তো লাগবে বড় ভাই কলে হতা উনা করে হালা বিলাই না, আরে মাথা তুন্না দিলে কি সুন্দর লাগে না বা আজে। তুমি যদি রোহিঙ্গা না হো তাহলে রোহিঙ্গা কাপড় কেন পরছো, কেন ভাই? কস্টিউম পরা কি অফারত নাকি? কস্টিউম পরা যদি অন্য হতো তাহলে বিদেশের কস্টিউম বাংলাদেশে আসতো না, বাংলাদেশের কস্টিউম বিদেশ যেত না। ভালো লাগছে আপনাদের রোহিঙ্গাদেরকে, আমি অনেক ভালোবাসি রোহিঙ্গাদেরকে। তারপরে আসলে রোহিঙ্গাদেরকে ভালোবাসিতে কারণ হচ্ছে ওরা হচ্ছে মুসলিম, ওরা অনেক কষ্ট করে পরিশ্রম করে কষ্ট পেয়ে বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে, ওই কারণে আমি রোহিঙ্গাদেরকে ভালোবাসি। আমি ঈদে বেড়াইতে গেছিলাম রোহিঙ্গা ক্যাম্পে, তো ওনাদের কস্টিউম আমার খুব সুন্দর লাগছে, ভালো লাগছে, সেজন্য পরে রোহিঙ্গা ক্যাম্পে ছবি তুলে পোস্ট দিয়েছি। আমি যদি সে দেশের মেয়ে হইতাম তাহলে কখনো পোস্ট দিতাম না, আর আমার মনে যদি বই থাকতো তাহলে আমি কখনো পোস্ট দিতাম না। তবে আমার মনটা ছিল ফ্রেশ। দাঁড়ান, আমি মাথায় কাবারটা দিইনি। একবারে গুণটা দিদি রুবেল ভাইয়া ওনার হঠাৎ ধরে এক গুণটা দিদি খেয়াল লাগার হন বইনার সুন্দর লাগার না হন। ভালো আছি, ভালো থাকলে ভাই আলহামদুলিল্লাহ ভালো থাকেন। তোমার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে চট্টগ্রাম রিয়াদি বাজার, চৌধুরীনা গলি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, অসাধারণ, ধন্যবাদ। কোথায় আমাদের সাথে সবাই দুর্দান্ত করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনার। হ্যাঁ সৈয়দুল ভাই অবশ্যই শেয়ার করে দেন, ওনারা অসংখ্য ধন্যবাদ। তা যদি ভাড়ান অবশ্যই শেয়ার করে দেন। বাজি এখন অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ ভাইয়া, মাশাআল্লাহ তোমাকে লাগছে এখন, থ্যাংক ইউ রুবেল ভাইয়া, থ্যাংক ইউ। অন্য হতার একই ওনারা ব্যাগগুলো হতার একই, বিশেষ করে আসলে এই হারানোতে মানুষেরা ভালোবাসি, বিশেষ করে আর মুসলিম জাতিরে ভালোবাসি দে হারানো দেখো না। আর মুসলিম জাতি সবসময় মানুষের সাথে ইজ্জত রাখি বেলায় এবং সবসময় সাথে তারা ইজ্জত রক্ষা করি বেলায় তারা মা বোন কর। তুই অনলাই অসংখ্য আছি বা বাংলাদেশি হন বা মালয়েশিয়ান হন বা সৌদি আরব হন বা পাকিস্তান হন বা থাইল্যান্ড হন বা মায়ের মা হন, প্রত্যেক মুসলমান রাষ্ট্রকে মুসলমানদেরকে ভালোবাসি হারানে। কেমন আছেন আপু, কেমন আছেন?
কেমন আছেন? ভালো না? হ্যাঁ, কেমন আছেন আপু? কেমন আছেন? কেমন আছেন? ভালো না কেন ভাইয়া? আপনি ভালো না কেন? আপনি ভালো নাই নাকি আমি ভালো নাই? আমি ভালো নাই কারণ হচ্ছে আমার একটা ইউটিউব চ্যানেল আছে রুবি সিটিজি, ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না কেউ, সেজন্য আমি ভালো নাই। আর হচ্ছে আমার যেটা রেশমি সিটিজি 24 পেজ আছে, আমার বড় পেজ, ওটাতে মনিটেশন নেই, সে কারণে আমার ভালো লাগছে না। কিন্তু আপনার ভালো লাগছে না কি কারণে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। কেমন আছেন বোন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন? অটো রিক্সা টমটমওয়ালা ফন্তে গাড়ি চঞ্চল চালাই নজানি দেব কাগ মুখস্থ করলে। অটো রিক্সা টমটমওয়ালা ফন্তে গাড়ি চঞ্চল চালাই দেশে সারে বিদেশ গাজন ফোরে। অটোওয়ালা অটোওয়ালা রিক্সাওয়ালা মনে করছে আছে বালা মাছ কিনি রে চল কিনি নপারে। বাস গান টান গাই না হয় তার গলার সাউন্ড হয়ে দেখি ফাড়া বাসন নান, উড়া উড়া বাসন না, উড়া ফাড়া বাসন নান। ওকে ওকে ব্রাদার, থ্যাংক ইউ। যদি পারেন একটা শেয়ার করে দেন ভাইয়া। হাই হ্যালো। এই মুহূর্তে কেউ কল দিবেন না প্লিজ প্লিজ। আমি লাইভে গেলে উরুস্তুর কল আসে, প্লিজ কেউ কল দিবেন না। যদি পারে একটা শেয়ার করে দেন। আমি অনেক কষ্ট করি ভাই, আসলে সত্য কথা বলতে গেলে না আমি ইমোশন হয়ে যাই, কারণ আমার লাইফটা হচ্ছে ইমোশন লাইফ। তো আমি ছোটবেলার থেকে অনেক কষ্ট পেয়ে পেয়ে মানুষ হয়েছি, সেজন্য কষ্টের কথা বলতে গেলে না আমি খুব ইমোশন হয়ে যাই। যেটা কিনা আমি নাটকে মাঝে মাঝে কান্না করি, ইমোশন নাটক করি। শুদ্ধ ভাষার নাটক বলেন, শর্ট ফিল্মের নাটক, তারপরে মোটিভেশন নাটক, তারপরে আমাদের চিরঙ্গের আঞ্চলিক ভাষার নাটক, যেসব আমি ইমোশনাল নাটক করি না, যেখানে আমি কান্না করি, এগুলো হচ্ছে আমি বাস্তব রিয়েল কান্না করে দিই। অনেকে গ্রিসিন দিয়ে কান্না করে, চোখের পানি আসে না, কিন্তু ইমোশন পেলে আমার কিন্তু চোখের পানি এসে যায়। কেন জানেন? আমি অনেক কষ্ট করে মানুষ হয়েছি। একটা ব্যক্তি, সেটা ছেলে হোক মেয়ে হোক, যার কিনা মা বাবা নেই, মা বাবা ছাড়া বড় হয়, তার গাড়ি বাড়ি যখন যত কিছু থাক না কেন, তবু কিন্তু সে কষ্টে থাকে। কারণ মা বাবা যদি টাকা পয়সা যদি না থাকে, মা যদি ভিক্ষা করে খাওয়ায়, বাবা যদি ভিক্ষা করে খাওয়ায় সন্তানকে, তবু সেই সন্তানের যোগ্য মূল্য এবং সম্মান থাকে। কিন্তু যার গাড়ি বাড়ি দ্বন্দ্বলত আছে, তার কিন্তু মা বাবা না থাকলে তার কোনো ইজ্জত সম্মান থাকে না। তাকে যে পাইছে গুতা দিতে চায়, যে পাচ্ছে ইনসাল করা, যে পাচ্ছে তাকে হুড়ি মারতে চাই। রেশমি বোন, দেশমিনী না রেশমিনী? দেশমিনী, ওরে রেশমিনী হয় না, দেশমিনী হন দে। ওরে রেশমিনী কেন আসস? আলহামদুলিল্লাহ ভালো আছি ও ভাইয়া। ওরে গুলো হতে লাগবে না, তাহলে নিশ্চয় আর আপন মানুষ ফেললে, আর আপন ভাই ফেললাই। থ্যাংক ইউ ভাইয়া। আলহামদুলিল্লাহ আল্লাহ রেখবে বালা। সুখ দুঃখ তো মানুষের জীবন, কিছু মানুষের জীবনে যদি কষ্ট যদি না পায়, তাহলে সুখ কি জিনিস সেটা অনুভব করা যায় না। আর অতিরিক্ত কষ্ট পেয়ে দেবে, যদি সুখ যদি না পায়, তাহলে কষ্ট কি জিনিস সেটা অনুভব করা যায় না। যেন আমার জীবনটা হচ্ছে সুখী কষ্টের জীবন। দেখেন না আপনারা সোশ্যাল মিডিয়াতে, আমি মাঝে মাঝে অনেক কান্না করতে করতে ক্লান্ত ক্লান্ত হয়ে যাই। আবার মাঝে মাঝে একটু হাসি খুশি আপনাদেরকে, কষ্ট থাকলে তো হাসি খুশি থাকার চেষ্টা করি, মাঝে মাঝে আপনাদেরকে বিনোদন দেওয়ার চেষ্টা করি। আমরা সবাইকে হাসিতে পারি, কিন্তু আমাদেরকে কেউ হাসাতে পারে না। আমাদের মনে অনেক কষ্ট আছে, বিশেষ করে যারা আমরা মিডিয়ার জগতের মানুষ, যারা মিডিয়াতে কাজ করি, তারা এখন অনেক কষ্টে থাকে। সেটা আমি রেসিপি বলি, সেটা আমাদের চিরমতো অনেক অভিনেত্রী আছে, সবাই বেশ কম সুখে দুঃখে আছে, কিন্তু সুখের সময়গুলো আমরা শেয়ার করি, দুঃখের সময়গুলো শেয়ার করি না। কিন্তু আমি প্রত্যেকটা আমার সময়গুলো আপনাদের সাথে আমি শেয়ার করি। কোথায় আছো? আছি বললাম তো, চট্টগ্রাম ইরিয়াদিম বাজার, চৈতন্য গলি আমার বাসা হচ্ছে, সেখানে আমি সেখানে থাকি।
আচ্ছা, আপনারা কারা কারা শেয়ার করেছেন একটু বলেন তো। আপনারা এখনো পর্যন্ত কেউ শেয়ার করেন না, প্লিজ সবাই শেয়ার করেন। প্রায় 15-16 জন পর্যন্ত আমার ভাই ব্রাদার আছে। আপনারা যদি সবাই যদি একটা একটা শেয়ার করেন আপনাদের মোবাইলে আমার লাইভটি, তাহলে আজকে 11 জন থেকে যে আপনারা শেয়ার করলে অনেকজন হয়ে যাবে, 22 জন হয়ে যাবে। হ্যাঁ, তো আবার ওই 22 জন যখন শেয়ার করবে তখন 40 জন হয়ে যাবে। সে আস্তে আস্তে আপনাদের মাধ্যমে সবাই চিনবে, পরিচিত হবে। আমাকে যারা চিনে না আপনাদের শেয়ারের মাধ্যমে একটু চিনে দেবেন। যারা আমাকে ভালোবাসে না আপনাদের শেয়ারের মাধ্যমে ওরা ভালোবাসবে। কারণ ওরা যদি আপনাকে ভালোবেসে থাকে তাহলে আপনি যদি আমার লাইভে শেয়ার করবেন তাহলে আপনার মাধ্যমে হলে আমাকে ভালোবেসে থাকবে। আমি আঞ্চলিক ভাষা লেখার জন্য কি তুমি মনে কষ্ট নিয়েছেন? আমি তোমার ভাইয়ের মতো না। না ভাইয়া কে আল্লাহ হস্টারি দেব। আসসালামু আলাইকুম রেশমা আপু, কেমন আছেন? খাওয়া দাওয়া হয়েছে দুপুরে? না ভাইয়া এখন দুপুরে খানা দানা নয়, দুপুরে খানা দানা খাইও। তো আজ রান্না বান্না করি দে সন অনারার দাহাই আজ সোলার উদ্দে রান্না দেখো না এসন গো মানুষটা অল্প করে রান্না করছি। ভাত রান্না করছি যে হালিয়া রাতিয়া ইনোরা আবার গরম দিয়ে দেখো না। তো খানা দানার বাজে আমার স্টেশন নাই, এখনো খানা দানার প্রতি আমার রুচিও নাই। একটু প্লিজ সবাই শেয়ার করেন না, শেয়ার করলে ভালো লাগে, শেয়ার না করলে ভালো লাগে না। সবাই একটু শেয়ার করেন। আপনারা আমাকে দেখেন, আমি আমার খাওয়ার জন্য রান্না বান্নাগুলো পারি। তরকারি বাড়িতে বেড়ে নিয়েছি। আমি এগুলো একটু দিয়ে আসি, খাবার তো রুমে নিয়ে যাই, কোনো গরম বেশি, রুমে বসে খাই। শেয়ার করেন না লাইভটি, শেয়ার না করলে ভালো লাগে না। রেশমি আপু কেমন আছেন? রেশমি আপু আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আলহামদুলিল্লাহ, আল্লাহ বেশ ভালো লাগছে। আপনাদের দোয়া এবং ভালোবাসায় দোয়া করবেন ভালো থাকার জন্য। এমনিতে আমি আসলে বাস্তবে এতটা ভালো নাই, অনেক কষ্ট আছি। যদি পারেন আপনারা একটু শেয়ার করেন। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহ ভালো লেখি। ভাইয়া এখানে তো নাম্বার দেওয়া যাবে না, আপনি ইনবক্স করিয়েন, ইনবক্স করলে ইনবক্সে আমি আপনাকে নাম্বার দেব। হ্যাঁ, লাইফে নাম্বার দিলে সমস্যা হয়। এটা এমন মানে কল দিলে ভাই ক্যাং গুচ্ছ ওরা হনসা ওনারা। যা হোক তো চন আর হানার বসতে কোনো হানা যে বেশি কিছু নল আন্দি, একদম সিম্পল হানা বুঝছো না। রাঁধতে মনে নহর শরীর বালা নাই, এটা লা সিম্পল ভাবে রান্না করছি। তো ওনারা সকলে বালা থাইবেন,
দোয়া করিবেন। ওনারা যারা তো আর নাম্বার লাগে ওনারা ইনবক্সে SMS করিবেন, আর ইনবক্সে দিয়ে দিও নাম্বার, লাইভত দন যেত না। ওনারা ব্যাগগুলো আছে রিকোয়েস্ট করছু, আর ফেসবুক কেন ওনারা বেশি বেশি ফলো করিবেন, আর লাইভ কেন শেয়ার করিবেন। তো আর সবসময় আরো ওনারা আজ মানে আজ এত এই ফেজের মধ্যে কন্টিনিউ পাইবেন। ওনারা ব্যাগগুলো ফেসকে ফলো করি ওরা ওনারা আর মারতে পাইবেন। কেমন আছেন ম্যাডাম, আপনি কোথায় থাকেন? ভাই আয় তাকি তো হঠাৎ কুমার হইলাম তো নে এই রিয়াদ্দিন বাদাও চোদ্দনা করলি, চট্টগ্রাম রিয়াদ্দিন বাদাও চোদ্দনা করলি তাহি দেয়। তো ওনারা ব্যাগগুলো এখানে লাইভগুলো শেয়ার করেন, লাইভ এখানে শেয়ার করে দিলে বেশি ভালো লাগিব। এমবি জামাল ভাই, ভাইয়া একটু যদি পারেন লাইভটি শেয়ার করে দেন। কেমন আছেন জিজ্ঞেস করে। আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি, আপনাদের দোয়া এবং ভালোবাসায়। তো দোয়া করবেন আমার জন্য, আমি যেন 5টা নামাজ পড়ে ঘরের ভিতরে থাকতে পারি। পারবো কিভাবে জানেন? আপনারা যদি সবাই আমার লাইভটা শেয়ার করে যদি সবাইকে দেখার সুযোগ করে দেন, আর আমার পেজটা যদি ফলো করে বড় করে দেন, তাহলে আমার ঘর থেকে বের হতে হবে না। 5টা নামাজ পড়ে ঘরের মধ্যে থাকতে পারবো, ঘরের মধ্যে, আর মাঝে মাঝে আপনাদের সাথে লাইভে আড্ডা দেবো। কারণ আমার যদি পেজের থেকে যদি ইনকাম হয়, পেজটা যদি বড় হয়, তাহলে আমার বাইরে যাওয়ার দরকার নেই। কারণ আমার এখন পেজটা ছোট, তো সেজন্য আমার পেজে কোনো কিছু ইনকাম আসে না। সেজন্য আপনারা আমার পেজটি বড় করে দেন, সবাই ফলো করে লাইভটি শেয়ার করেন। তো আমি দুইটা খেয়ে নিই, খাওয়া দাওয়ার পর ইনশাল্লাহ আবারও বিকালে লাইভে আসার চেষ্টা করবো। হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।